হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আজকে আবার একটু আমরা বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দাদাস্থান। তো জিয়াগঞ্জে যারাই ঘুরতে আসবে ভাবছো কিন্তু তোমরা যাওয়ার কোথাও জায়গা পাচ্ছ না, আমি তাদেরকে বলবো আমাদের জিয়াগঞ্জে দাদাস্থান বলে যে জায়গাটি আছে সেখানে তোমরা অবশ্যই যেতে পারো। এটা কিন্তু খুব সুন্দর জায়গা। বৌদি আমরা কোথায় যাচ্ছি? তাই দাদাস্থানে যেতে কিন্তু রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা ঠিক করেছিলাম যে না, আমরা মাঠ হয়ে দাদাস্থানে যাব। তো আমরা যে জায়গাটা পার করছিলাম এই জায়গাটার নাম কিন্তু হ্যাচারি বলে। আর এখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। কারণ ওখানে আমরা প্রথমে কিন্তু একটা পদ্মপুকুর দেখতে পেয়েছিলাম যেখানে পদ্মপাতাই ভরেছিল। আর বুঝতেই পারছেন যে এখন তো শারদীয়া দুর্গা পুজো, আর এই সময় পদ্মফুল ফুটলে সেটার কিন্তু দৃশ্য অসাধারণ। আর এরই সঙ্গে যে মেঘের লুকোচুরি, ওয়াও, যা একদম ফাটাফাটি। আমি যতটা পেরেছি কিন্তু বন্ধুরা আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, কারণ সত্যি কথা বলতে এই পড়ন্ত বিকেলের যে আকাশটা দেখতে এত সুন্দর লাগে তা কিন্তু বলার বাইরে। আর এখানে এই মাঠের ওই পাশে আমি দেখছি একদল ছেলেরা খেলাতে ব্যস্ত, আমি সেটারও একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে যেতে যেতেই দেখছি এরা কিন্তু প্রাকৃতিক পরিবেশে ছবি তুলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং তারা খুব সুন্দরভাবে কিন্তু ক্যাপচার করছে। আর আমরাও যেতে যেতে সমস্ত ভিউটাকে কিন্তু একবার তোলার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর আমরাও কিন্তু খুব মজা করেছি এই মাঠের মধ্য দিয়ে। দেখো বন্ধুরা আমি কিভাবে হেঁটে যাচ্ছি, আমার তো ভীষণই ভালো লাগছে। আর আমি বলবো কেউ যদি বেড়াতে আসতে চাও এবং প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিশতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের জিয়াগঞ্জের এই হ্যাচারি নামক জায়গাতে তোমাদের আসতেই হবে। আর যেতে যেতে আমি আবারও আকাশের ভিডিও তুলে নিই, কেননা বন্ধুরা সত্যি কথা বলতে শরৎকালের আকাশটা দেখতে এতই সুন্দর লাগছিল যে আমি চোখ ফেরাতে পারছিলাম না। আর এরপর আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেখানে দাদাস্থানে গিয়ে দেখি বন্ধুরা যে দাদাস্থানের মন্দিরটি খোলা আমরা পাই না, কারণ সেই সময় মন্দিরটি বন্ধ করে দিচ্ছিল। আসলে আমরা তো আর জানতাম না যে মন্দিরটি তখন বন্ধ হয়। এরপর আমরা টোটো করে চলে যাই আমাদের বাজারে আরেকটি জৈন মন্দির দেখতে, কারণ দাদাস্থানে কিন্তু জৈনদের মন্দিরই ছিল যা আমরা দেখতে যাচ্ছিলাম। আর এটা আমরা জিয়াগঞ্জের বাজার হয়ে যাচ্ছি। তো তোমরা যারা ভিডিওটি দেখছো দূর থেকে তারা কিন্তু দেখে নাও আমাদের জিয়াগঞ্জের এটা মেন বাজার। আর এই দেখুন বাজারের মধ্যেই রয়েছে এই জৈন মন্দিরটি। এই মন্দিরটি কিন্তু সারা বছরই বন্ধ থাকে, শুধুমাত্র গণেশ চতুর্থী, হ্যাঁ সম্ভবত গণেশ চতুর্থীর দিন থেকে 7 দিন এটি খোলা থাকে। আমিও কোনো দিন কিন্তু ভেতরে যাইনি, এই প্রথম আমি ভেতরে গেলাম। আর সত্যি কথা বলতে বন্ধু এত বেশি সুন্দর লাগছিল যে কি বলবো, আমি তো খুবই মজা করছিলাম। আর এই মন্দিরটি এত বেশি সাজানো গোছানো যে বলার বাইরে। আমি সকলের ছবি তুলেছি এবং নিজেও ছবি তুলেছি, আর ভেতরটি চেষ্টা করেছি মন্দিরের ভেতরগুলো যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আশেপাশের ভিডিওগুলো দেখো।